আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের 105 নম্বর পৃষ্ঠার দলগত একক কাজ সমাধান করব। দলগত এবং একক কাজ, আমাদের কাজটা কি আছে আমরা যদি কাজটা দেখি, এখানে আছে যে দলগত কাজটা প্রথমে প্রমাণ করো যে কোনো সরল রেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরলরেখা ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল। অর্থাৎ এই যে এখানে যে চিত্রটা আছে এটা যদি আমরা এমনি একবার দেখার চেষ্টা করি, এখানে এটা যদি ত্রিভুজ হয়, এই যে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এসি বাহু এবং এবি বাহুকে এই যে ইডি রেখাটা এটা সমান অনুপাতে বিভক্ত করেছে। যদি এটা ঘটে যে এই দুই বাহুকে এই রেখাটা সমান অনুপাতে বিভক্ত করেছে, তাহলে এই রেখাটা হচ্ছে তৃতীয় বাহু যেটা আছে অর্থাৎ বিসি, এই বিসি এর সমান্তরাল। এটা হচ্ছে আমাদের এখানে মূলত প্রমাণটা। তাহলে উপরোক্ত ধারণা ব্যবহার করে আমরা যে কোনো দৈর্ঘ্যের রেখাংশকে একটি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করতে পারি। ধরো 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে 3:2 অনুপাতে অন্তর্ভুক্ত করতে চাও, এক্ষেত্রে নিচের কাজটি করে সহজে এটি করা যেতে পারে। তাহলে নিচে আমাদের ধাপে ধাপে কাজটা দেয়া আছে যে আমরা কাজটা কিভাবে করব বা প্রমাণটা কিভাবে করব সেটা আমাদের ধাপে ধাপে দেয়া আছে। আমরা যদি এই ধাপ অনুসরণ করে চিত্রটা আঁকার চেষ্টা করি বা চিত্রটা আঁকি, তাহলে আমরা দেখব যে কি আসে। তাহলে আমরা এই ধাপগুলো অনুসরণ করে চিত্রটা আঁকবো এখন। তো ধাপগুলোকে আমি এখানে নিয়ে নিলাম। এখন আমাদের এখানে কি বলা হচ্ছে যে প্রথমে যে কোনো একটি রশ্মি এজি আঁকো, এজি থেকে এবি সমান 9 সেন্টিমিটার অংশ কেটে নাও। তার মানে আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি এজি আঁকবো। তাহলে আমরা যে কোনো একটা রশ্মি এভাবে এজি নেব। তোমাদের খাতার মধ্যে স্কেল ধরে তোমরা এইভাবে একটা এজি আমরা নিয়ে নেব, একটা সরল রেখা অবশ্যই এজি আঁকবো। এরপর এটা আমরা কি আঁকলাম, এ জি। এই এজি থেকে আমরা এবি সমান 9 সেন্টিমিটার কেটে নেব, অর্থাৎ আমরা এবি অংশ কেটে নেব যেটা হবে 9 সেন্টিমিটার। তাহলে আমরা যদি স্কেল দিয়ে এভাবে 9 সেন্টিমিটার কেটে নেই, এখানে স্কেলের এক প্রান্ত আমরা এ বিন্দুতে ধরলাম, অপর প্রান্ত আমরা এভাবে ধরে আমরা এই যে স্কেলের 9 সেন্টিমিটার আমরা কেটে নেব। তাহলে আমরা যে 9 সেন্টিমিটার কাটলাম এটা হচ্ছে আমাদের এ বি কেটে নিলাম। এবার বলা হচ্ছে এ বিন্দুতে যে কোনো মাপের কোণ বিএএক্স অঙ্কন করো। তাহলে এই যে এ বিন্দুতে আমরা একটা কোণ অঙ্কন করব বিএএক্স, যেটা যে কোনো মাপের হবে। তো যে কোনো মাপের যেহেতু তুমি চাঁদা বসিয়ে এখানে আমরা 40 ডিগ্রি 60 ডিগ্রি এভাবে কোণ নিতে পারি চাঁদা বসিয়ে। তো চাঁদা বসিয়ে আমরা এভাবেও নিতে পারি অথবা এভাবে সরাসরি আমরা হাত দিয়ে এভাবে খালি হাতেও আঁকতে পারি। তাহলে আমরা কোণ আঁকলাম বিএএক্স কোণ, তাহলে এটা হচ্ছে আমাদের বিএএক্স। এবার বলা হচ্ছে এএক্স থেকে এই সমান 3 সেন্টিমিটার অংশ কেটে নাও এবং ইএক্স থেকে ইসি সমান 2 সেন্টিমিটার অংশ কেটে নাও, অর্থাৎ এএক্স থেকে এই। তাহলে এএক্স যে বাহুটা পেলাম এটা থেকে আমরা 3 সেন্টিমিটার অংশ কেটে নেব যেটার নাম হবে এই। তাহলে এখানে আমরা স্কেল বসিয়ে এভাবে আমরা 3 সেন্টিমিটার কেটে নেব। তাহলে এখানে আমরা 3 সেন্টিমিটার কাটলাম, এটার নাম দিলাম হচ্ছে আমরা এ ই। এখন এই যে ই থেকে এক্স পর্যন্ত যে অংশ এখান থেকে আমরা কাটবো হচ্ছে 2 সেন্টিমিটার যেটার নাম দেবো ইসি। তাহলে এখান থেকে আমরা 2 সেন্টিমিটার কাটলে 5-এ চলে আসতেছি, তাহলে এটা হচ্ছে আমাদের ই সি। এভাবে আমরা কেটে নিলাম। তাহলে এ ই এবং ইসি অংশ কেটে নিলাম। এরপর বলা হচ্ছে বিওসি যোগ করো। তাহলে বিওসি, বি থেকে সি পর্যন্ত এভাবে আমরা যোগ করে দেব, বিওসি যোগ করো। এখন বিসি এর সমান্তরাল করে ই বিন্দু দিয়ে ইডি সমান্তরাল রেখা অঙ্কন করো যা এবি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে বিসি এর সমান্তরাল করে ই বিন্দু দিয়ে ইডি রেখা অঙ্কন করব যেটা এবি কে ডি বিন্দুতে ছেদ করবে। তার মানে আমরা এই রেখাটা সমান্তরাল করে এখানে আরেকটা রেখা আঁকবো। তাহলে এটা সমান্তরাল করে যদি আমরা কোণ আমরা রেখা আঁকতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই কোণটা আর এখানে যে বাহুটা আঁকবো তার কোণটা একই হতে হবে। তার মানে এই কোণের সমান এখানে আমাদের কোণটা হতে হবে। তাহলে আমরা এই কোণের সমান করে এখানে যদি আমরা কোণ এঁকে তারপরে বাহুটা আঁকি, তাহলেই আমরা সমান্তরাল বাহুটা পেয়ে যাব। তাহলে আমরা এই কোণের সমান করে এখানে কোণ আঁকতে হলে আমরা জানি কোণের সমান কোণ কিভাবে আঁকতে হয়। আমরা কম্পাসের সাহায্যে যে বিন্দুতে কোণের মাপটা নিতে চাচ্ছি সেই বিন্দুতে কম্পাসের এক প্রান্ত বসিয়ে আমরা কি করব, এখান থেকে যে কোনো পরিমাপে একটা বৃত্তচাপ নেব। যে কোনো পরিমাপে আমরা এভাবে একটা
বৃত্তচাপ নিব, একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। এখন এই পরিমাপটা ঠিক রেখে আমরা এই বিন্দুতে আবার কম্পাস বসিয়ে সেই পরিমাপেরই একটা বৃত্তচাপ এখানে আমরা এঁকে নেব, সেম পরিমাপের বৃত্তচাপ আমরা এখানে এঁকে নেব যে বিন্দুতে আমরা কোণটা আঁকতে চাই। তারপর এই বৃত্তচাপের কোণের যে অংশটুকু এই বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্ব সেটা আমরা এখানে মেপে নেব। তারপর এই বিন্দুতে আমরা এসে কম্পাস দিয়ে আবার এই বৃত্তচাপটা এই অংশটা আমরা কেটে নেব। এখন দেখব এই অংশটা একটা বিন্দুতে ছেদ হয়েছে, এই অংশটা একটা বিন্দুতে ছেদ হয়েছে। তাহলে আমরা এই বরাবর আমরা হচ্ছে এই দুই বিন্দু মিল রেখে আমরা এখানে এভাবে বাহুটা টানবো, এই যে এভাবে বাহুটা আমরা টানবো। এখানে আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন এই দুই বিন্দু আর এই বিন্দু মিল থাকে। তাহলে আমাদের কি পেলাম, ই ডি পেলাম, এই যে ই ডি সমান্তরাল, এই বিসির সমান্তরাল আমরা ইডি অঙ্কন করলাম। এবার এডি ও বিডি পরিমাপ করে এডি বাই বিডি সমান এই বাই ইসি সমান 3/2 এর সত্যতা নিশ্চিত করো। তাহলে আমরা যদি পরিমাপ করি তাহলে দেখব এ থেকে ডি এটা হচ্ছে 5.5 আর ডি থেকে আমাদের বি অর্থাৎ বিডি এটু হচ্ছে 3.5। তার মানে 5.5 আর 3.5 এটা হচ্ছে আমরা কত পাচ্ছি, 3/2 পাবো। তাহলে এডি সমান যদি হয় 5.5 আর বিডি সমান যদি হয় 3.5 তাহলে এডি বাই বিডিকে আমরা পাচ্ছি হচ্ছে 3/2 অনুপাতটা। আর এই বাই এসি মানে তো 3/2 অলরেডি আছে, তার মানে আমরা দেখলাম যে এটা হচ্ছে 3:2 এই অনুপাতে এটা বিভক্ত হয়েছে। এখন যেহেতু এডি প্লাস বিডি সমান এবি সমান 9 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এডি অংশটুকু আর বিডি অংশটুকু এই পুরোটা হচ্ছে কি 9 সেন্টিমিটার। এই 9 সেন্টিমিটার এডি আর বিডি দুই ভাগে বিভক্ত হয়েছে, আর এডি আর বিডি যোগ করলে আমরা টোটালটা কত পাচ্ছি, 9 সেন্টিমিটার। এবং এডি ইস টু বিডি সমান যেহেতু 3/2 আমরা দেখলাম, সুতরাং 9 সেন্টিমিটার মানে দৈর্ঘ্যের একটি রেখাংশ 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হলো। তাহলে আমরা দেখলাম যে 9 সেন্টিমিটারের একটা দৈর্ঘ্য আমরা নিয়েছিলাম, সেটা কি 3:2 অনুপাতে আমরা বিভক্ত করে ফেলছি এই যে চিত্রটার মাধ্যমে, এই সমান্তরাল রেখাটার মাধ্যমে। এখন যেহেতু আমরা দেখলাম যে এটা একটা সমান্তরাল রেখা ছিল, যে কারণে এই যে আমাদের AE:AD এবং E:BD এই দুটো কি হয়েছে, সমান অনুপাত বিভক্ত হয়েছে। আর বিভক্তটা করেছে কে, ইডি বাহুটা। ইডি হচ্ছে কার সমান্তরাল, বিসি এর সমান্তরাল। তাহলে আমাদেরকে যে বলা হয়েছিল যদি একটা ত্রিভুজের যে কোনো একটা সরল রেখা বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে তাহলে সেটা তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে এই যে ইডি বাহুটা সে এসি এবং আমাদের এবিকে দেখলাম সমান অনুপাতে বিভক্ত করেছে, অর্থাৎ এই আর এডি হচ্ছে সমান, ইসি আর বিডি হচ্ছে সমান। এই দুটার অনুপাত যেহেতু সমান তাহলে এই যে ইডি কার সমান্তরাল, বিসি এর সমান্তরাল হয়েছে। কারণ সমান্তরাল করার কারণেই আমরা দেখলাম যে সমান অনুপাতে বিভক্ত হয়েছে, সমান্তরাল রেখাটার কারণে। তার মানে সমান অনুপাতে বিভক্ত হলে সেটা কি হচ্ছে, সমান্তরাল হচ্ছে। এটাই ছিল মূলত আমাদের এই প্রমাণটা, যে কোনো সরলরেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা তাদের বর্ধিত অংশকে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরলরেখা ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল হয়। এখন এখানে যে একক কাজটা আছে সেটা মূলত আমাদের সেম একক কাজই, দলগত কাজটার মতোই। বলছে মনে করো তোমার কাছে একটি ফিতা বা দড়ি আছে, ফিতা বা দড়িটি যে কোনো দৈর্ঘ্যের হতে পারে, ওই ফিতা বা দড়িটিকে 5:3 অনুপাতে বিভক্ত করো। তাহলে 5:3 অনুপাতে আমাদেরকে বিভক্ত করতে বলছে। আমরা কিন্তু এখানে যে পদ্ধতিতে কাজটা করলাম ঠিক একই পদ্ধতিতে আমরা করতে পারি, তবে আমরা এখানে যে বাহুটা নিব সেই বাহুটা আমরা একবার 5 সেন্টিমিটার আর একবার 3 সেন্টিমিটারে আমরা কেটে নেব। কেটে নিয়ে সেই অনুসারে আমরা যদি সমান্তরাল রেখা অঙ্কন করি তাহলে আমরা দেখব যে এটা সমান অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে আমরা যদি ওই একক কাজটা এখানে অঙ্কন করি তাহলে আমরা এরকম পাবো, দেখি। তাহলে এই যে আমরা একক কাজের চিত্রটা এঁকে নিলাম, এভাবে আমরা হচ্ছে দলগত কাজের চিত্রটা যেভাবে করেছি ঠিক একইভাবে এই কাজটাও আমরা করব। তবে পার্থক্য হচ্ছে আমরা দলগত কাজে 3:2 অনুপাতে বিভক্ত করেছিলাম, সেজন্য আমরা এখানে 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার নিয়েছিলাম, নিয়ে আমরা সেই অনুসারে সমান্তরাল বাহু এঁকেছি। কিন্তু এটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা যেহেতু 5:3 অনুপাতে বিভক্ত করব তাই আমরা 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার করে ভাগ করে নিয়ে তারপর সেই অনুপাতে বা সেই সমান্তরালে আমরা বাহুটা আঁকবো। তাহলে একইভাবে আমরা যে কোনো রশ্মি এজি থেকে এবি কেটে নিয়েছি। এবি আমাদেরকে যেহেতু বলেছে যে কোনো পরিমাপ, তো আমরা এখানে 9 সেন্টিমিটারই রেখেছি। তুমি চাইলে এখানে 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার
বা 10 সেন্টিমিটার যে কোনো পরিমাপে নিতে পারো। এরপর আমরা কি করব, এ বিন্দুতে যে কোনো একটা কোণ আঁকবো, যে কোনো একটা কোণ আমরা AX আঁকলাম। AX থেকে আমরা ই কেটে নেব, এর মান হবে 5 সেন্টিমিটার এবং থেকে আমাদের EX থেকে আবার আমরা EC কেটে নেব, ECর মান হবে হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। এবার আমরা সি আর বি যদি যোগ করে দেই এভাবে, এখন আমরা কি করব, এই ই বিন্দুতে বিসি এর সমান্তরালে আমরা একটা বাহু আঁকবো যেটা হবে ইডি হবে। এই ইডি হবে আমাদের সমান্তরাল বাহুটা বিসি এর সমান্তরাল। এখন যদি আমরা এডি এবং বিডি পরিমাপ করি তাহলে দেখব যে এটা হচ্ছে 5:3 অনুপাতে বিভক্ত হয়েছে। তো তোমরা খাতার মধ্যে এরকম করে কম্পাসের সাহায্যে সমান্তরাল বাহুটা আঁকবা। সমান্তরাল বাহু আঁকাটা আমি আরেকবার দেখাই কিভাবে আঁকতে হবে। সেটা হচ্ছে যে বিন্দুতে আমরা সমান্তরাল বাহুটা আঁকবো বা যার সমান করে আঁকবো, প্রথমে সেই অনুপাতে যে কোনো পরিমাপে আমরা একটা বৃত্তচাপ নেব। এই বৃত্তচাপের সমান করে যে বিন্দুতে আমরা সমান্তরাল বাহুটা আঁকতে চাই সেই বিন্দুতে আমরা ওই বৃত্তচাপটা আঁকবো। এরপরে আমরা এই যে মাঝের যে অংশটুকু, এই অংশটুকু অর্থাৎ বৃত্তচাপের এই বিন্দু দুইটার আমরা পরিমাপ নিব। তারপর এই পরিমাপে আমরা এখানে এসে এই বৃত্তচাপটাও কাটবো। তারপর এই বৃত্তচাপ দুইটা কি হবে, একে অপরকে ছেদ করবে একটা বিন্দুতে। আমরা এই বিন্দু আর হচ্ছে যে বিন্দুতে আমরা বাহুটা আঁকতে চাচ্ছি সেই দুইটা বিন্দু আমরা মিলিয়ে লম্বভাবে আঁকবো। তাহলে দেখবো যে এখানে আমাদের যে বিন্দুতে ছেদ করবে সেই ই থেকে ডি পর্যন্ত এই দূরত্বটাই হবে আমাদের সেই সমান্তরাল বাহুটা। তাহলে এইভাবে আমরা সমান্তরাল বাহু আঁকবো। তাহলে এই ছিল আমাদের দলগত এবং একক কাজটা, এবং এটা দিয়ে আমরা মূলত কি প্রমাণ করলাম, যে কোনো সরল রেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরল রেখা ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল হয়। এটা আমরা প্রমাণ করলাম একটা দলগত এবং একটা একক কাজের মাধ্যমে। এবং এটাই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক যে আছে, পরবর্তী প্রমাণ, সেটা নিয়ে হাজির হব। সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।